আগুন নেভাতে গিয়ে এ যাবৎ আত্মত্যাগ করেছেন ৫১ ফায়ার ফাইটার। সবশেষ টঙ্গীতে কেমিক্যালের গুদামে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল ৩ জনের। সবশেষ মারা গেলেন ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম। এখনও একজন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। আগুন থেকে মানুষ ও সম্পদ রক্ষায় যারা সবার আগে এগিয়ে যান তাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ তা সবসময় থেকে যায় লোকচক্ষুর আড়ালে। টঙ্গীর কেমিক্যাল গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এ পর্যন্ত অকাতরে জীবন বিলালেন ৩ জন। সবশেষ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম জীবন উৎসর্গ করলেন। চাকরি জীবনে ৯টি বছরে বহুবার এসেছেন এই সদর দপ্তরে। প্রশিক্ষণ নিয়েছেন জীবন বাজি রেখে কাজ করার। সেই নাঈম জীবন দিয়ে শপথ রেখেছেন। আজ নাঈম তার অফিসে এসেছেন নিথর দেহে। গার্ড অফ অনার দেন অগ্নিসেনাদের একটি চৌকস দল। জান্নাতুল নাঈমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাজায় অংশ নেন স্বজন সহকর্মীরা। অশ্রুসিক্ত নয়নে শেষবারের মতো নাঈমকে বিদায় জানান তারা। নাঈমের পরিবার তাদের সন্তানের জন্য উপস্থিত সকলের কাছে দোয়ার আবেদন জানান। টঙ্গীর অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ফাইটার নুরুল হুদা শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান। সবশেষ ২০২২ সালে সীতাকুণ্ডে আগুন নেভাতে গিয়ে প্রাণ যায় ১৩ জন অগ্নিসেনার। এর আগে ২০০৮ সালে ৪ জন এবং ২০০০ সালে আত্মত্যাগ করেন আরও ৩ ফাইটার। ফায়ার সার্ভিসের হিসেবে এ যাবৎ সংখ্যাটা ৫১। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।